আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি। তা আজকে কিন্তু এককালে মই কতুরি মাছ লইয়াই পড়ছি। কিন্তু চিংড়ি মাছ, বাইলে মাছ, তারপরে দর্গি মাছ সব মিলে নে পাঁচমিশালি মাছ আর কি একসাথে আমার বাইয়ে কিন্তু কিনে আনছে। তাই এই মাছ কিনে আনছে আর মই কিন্তু আবার বাইং মাছও আছে। কিন্তু মুই এখন বাঁচমু তাই এককালে ডিম ভরা চিংড়ি মাছে। তাই চিংড়ি মাছে ডিম ভরা কিন্তু এককালে বাচ্চা বাচ্চা বড়টা আলাদা করতে আসি, আর ছোটোটাও কিন্তু আর একখান তুইতেছি। ছোটোটাই দিয়ে তরকারি রানমু আর বড়টার দিয়ে কিন্তু বুনা করমু, হায়ের পেনে ভাগ করে ধুইতে আসি। আর কয়টা আবার মরিচ টাইলে লইতেছি, কয়টা চিংড়ি মাছ ভর্তা করমু। তাজা চিংড়ি মাছ ভর্তা করলে কিন্তু খাইতে কিন্তু একসের মজা। হের লেগে কিন্তু একাল কাঁচামরিচ ছোটা বাইসছে, কড়া কাঁচামরিচ সেই কিন্তু একাল টাইলে লইছি। তা কড়া মুখ দেশে কিন্তু কড়া কাঁচামরিচ টাইলে কিন্তু ভর্তা খায়, কাঁচামরিচের ভাজাও খাওয়া যায়। তাই কিন্তু একাল জাল অতটা লাগে না। তাই এর পেনে কিন্তু মুই আবার আনে মরিচ টাইলে থুই কিন্তু কটা চিংড়ি মাছ টাইলে লইছি। তাই চিংড়ি মাছ টাইলে একটা সুন্দর করিয়া ভাজা করছি, একালে একসের গেরান বাইরেই গেছে। চিংড়ি মাছ কিন্তু এককালে চুলাই দিলেই গেরান। তাই আর কি, তা মুই কিন্তু দিয়ে দিলাম পেস্ট কুচি, ওই মাছ রান্নু লাগিয়া। তা পেস্ট কুচি দিয়ে দিছি আর পেস্টে এখন সুন্দর করে বাজিয়ে লমু। এদিকে কিন্তু মই আবার এই দেন মোর মরিচ আর চিংড়ি মাছ কিন্তু বাজা হয়ে গেছে। কিন্তু আবার মুই একখানে থুইছি। একাল বড় বড় চিংড়ি মাছগুলো কিন্তু ভর্তাটা একটা জম্মের মজা হয়েছিল। তাই আর মুইয়া কিন্তু পাড়ায় বাট্টে ভর্তা করবো। এর আগে কিন্তু আমি মাছটা সরাই লইতেছি। তাই এই মোর মাছ কিন্তু হয়ে গেছে। বাইলে মাছটা সেজে করলাম পাঁচমিশালি মাছ, কিন্তু আবার সুন্দর করে কষাই লইতেছি। কিন্তু আবার দুইটা আলু দিয়ে হেপার রান্না করবো। তাই এর লাগে কিন্তু আমি মাছটা কষাই লইতেছি। তার লগে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিছি, সব মশলা দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে কষাইয়া এখন দিয়ে দিম পরিমাণ মতো পানি। তাই পানিটা দিয়ে দিলাম। এখন কিন্তু কটা আলু হইয়াও দিয়ে দিম। আলু দিলে একসাথে কিন্তু রান্না রয়ে যায়। তাই কিন্তু আমি আলু দিছি। আলু দিয়ে মাছের চরচড়িয়া কিন্তু একসের ভালো লাগে। তাই পেনে কিন্তু আমি লগে একটু আলু দিছি, আলু না দিলে আবার ভালো লাগে না। তাই এখন কিন্তু মোর এই রান্না বসাই দিছে। ওদিকে কিন্তু মুই আবার ভর্তা বাঁধবো। পেনে কিন্তু ব্যবস্থা করিয়া গিয়ে ধুয়ে দিছি টাইলে মেলে। এদিকে মোর তরকারি কিন্তু হইয়া গেছে। মুই কিন্তু এখন দিয়ে দিতেছি ধনিয়া পাতা। তাই কিন্তু মুই হালকা ঝোল রাখবো, কাল বেশিও না আর কমও না। তো ওদিকে কিন্তু মোর তরকারি হইতেছে, এদিকে কিন্তু মুই ভর্তা বাট্টে লইতে আসি। তাই কিন্তু মুই কাঁচামরিচগুলো বাট্টে লইতে আসি। মিক্স করে কাঁচামরিচ বাট্টে লমো, পর বাটমু চিংড়ি মাছ। তো এরকম করে শিল্পটা কিন্তু ভর্তা বানাইলে খাইতে জম্মের মজা। ব্লেন্ডারেও কিন্তু ভর্তা করে মানুষে। তো বন্ধুরা, ব্লেন্ডারে কিন্তু এত একটা বেশি মজা লাগে না যেরকম মজা লাগে শিল্পটায়। এই ভর্তা কিন্তু হবার সময় কিন্তু মুই পাড়ায় বেটে খাই। তো আপনারা দেখেন পাড়ায় বেটে কিন্তু পেঁয়াজ দেয়া বা রসুন বাটিয়া তরকারি রানলে কিন্তু খাইতে একসের মজা। সেরকম কিন্তু ভর্তা বাটলেও পাড়ায় মজা। তো এই তো মোর ভর্তা কিন্তু বাড়া হইয়াছে। মুই কিন্তু দিয়ে দিছি পেঁয়াজ। তাই পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিছি। পেস্টটা একটু আগে বাটতে লইতে আসি, কিনলে কি ওদিকে বাটা হইয়া গেছে। পেস্টটা হালকা ডলা দেবো, অত বেশি মিশ করে বাটবো না। পেস্ট একটু আস্তে আস্তে থাকলে মুহে সাবান পড়লে খাইতে কিন্তু সেই মজা লাগে। এদিকে মোর মাছ হয়ে গেছে। মুই কিন্তু একটু ভর্তাও দিয়ে দিতেছি ধনিয়া পাতা। তাই ধনিয়া পাতা দিয়ে ভর্তা করিয়ে লাইছি। এখন পাড়ায় ভাত বাটবো না, তো আর হয় না। পাড়ার ভাত কিন্তু কেমন মজা তো আপনারা জানেন, যারা খাইছেন হেরা জানেন। পাড়ায় ভাত বাটতে খাইতে কিন্তু একসের মজা। তাই এখন কিন্তু মুই পাড়ায় ভাত মাইকা ভর্তা দিয়ে মুইও খাইতেছি, মোর মাইয়াও কিন্তু খাইতে আছে। তাই দুইজনে কিন্তু এই পাড়ায় ভাত মাখছি। ভাত ভর্তাটা দিয়ে একসের মজা হয়েছে। তাই গরম গরম ভাত আর চিংড়ি মাছের এরকম ভর্তা আর কিছু লাগে না বন্ধুরা। অনায়াসে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যায়। তো এই ভর্তা কিন্তু মোর তার একসের ভালো লাগতেছে পাড়ায় দেখে। তাই ওদিকে কিন্তু